মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত পীর সাহেব হুজুর বক্তব্য দেবেন, আপনারা অপেক্ষা করছেন। আমি 1 মিনিটের কথা শেষ করছি। এই মঠবাড়িয়ায় তথা পিরোজপুর 3-এ হাত পাখার জোয়ার যে উঠেছে, এটা কি আমি বলতেছি? এটা না, প্রত্যেক দোকানদারের কথা। অটোওয়ালা, সিএনজিওয়ালা, কৃষক, মজদুর, চাষি, জেলে, জেলা যারা আছে সবাই বলে পিরোজপুর 3-এ হাত পাখার বিকল্প নাই। কথা ঠিক না বেঠিক? এই দেশে ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দল বুঝায় আমিও ইসলামের দরদ আমার ভিতরেও আছে, এই জন্য মাথায় টুপি দেয়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই ইসলামের স্বার্থে ক্ষমতা পায় পিছেছেন, প্রমাণ পেয়েছেন কিনা? আমরা সবাই হাত পাখায় ভোট দিতে রাজি আছি। এখানে নতুন ভোটার যারা আছেন, আগেও ভোট দিয়েছেন এমন যারা আছেন, আমরা সবাই হাত পাখায় ভোট দিলে, আমি সংক্ষেপে শেষ করছি, হাত পাখায় ভোট দিলে, আমি আলেম হিসাবে বললাম, অনেক আলেম এখানে আছেন, ওই ভিডিও শুনবেন, আলেম হিসেবে বললাম হাত পাখায় ভোট দিলে সওয়াব হবে। হাত পাখা পাস করুক আর না করুক, সওয়াবের নিয়ত করলেও একটা সওয়াব লেখা হয়। এটা আমি আলেম বলছি, আপনি আওয়াম হিসাবে বিশ্বাস করেন কি করেন না? অতএব হাত পাখায় আমরা ভোট দেওয়ার জন্য রাজি আছি কিনা? কারা কারা আছি একটু হাত উঠাইতো, একটু দাঁড়াতে পারবেন কষ্ট করে কয়েক সেকেন্ডের জন্য? একটু দাঁড়ান সবাই। না সালাম জানাবেন। 12 তারিখ হাত পাখায় ছিল মারতে হবে, কোন ভোট ডাকাতি হতে দেওয়া যাবে না। ভোট ডাকাতি